আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনারা দেখছেন ভিডিও বয় পাবেল ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আপনাদের মাঝে চলে এলাম ফটো এডিটিং এর নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটি আমি দেখিয়ে দেবো পিক্সার্ট অ্যাপসের মাধ্যমে। তো ফ্রেন্ড, আশা করি আপনারা টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিও শেষে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ফ্রেন্ড, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্মাল ফটো। তো ফ্রেন্ড, এই ফটোটি আমি পিক্সার্ট অ্যাপসের মাধ্যমে এডিট করে এরকম করেছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখা যাচ্ছে ফটোটি কিন্তু। তো ফ্রেন্ড, এরকম সুন্দরভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন। তো ফ্রেন্ড, তা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, আমি ফটোটি এরকমভাবে এডিট করার জন্য এখন আমি চলে যাব পিক্সার্ট অ্যাপসে। তো ফ্রেন্ড, আমি অ্যাপসটি ওপেন করব। তো ফ্রেন্ড, আমি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আমি একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিব। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করব। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ফটোটি আমি নিয়ে নিলাম। তো ফ্রেন্ড, এই ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করে আপনি এই ফটোটি নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। তো ফ্রেন্ড, এখান থেকে আমি অ্যাড ফটো নামক একটি অপশন রয়েছে। তো ফ্রেন্ড, এই অপশনে ক্লিক করে আমি একটি ফটো নিয়ে নিব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আমি একটি ফটো নিয়ে নিব। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে যে ফটোটি আমি এডিট করবো এই ফটোটি নিয়ে নিব। তো ফ্রেন্ড, এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম। তারপর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে, আমি অ্যাড অপশনে ক্লিক করবো। তো ফ্রেন্ড, আমি অ্যাড অপশনে ক্লিক করলাম। তারপরে আমার ফটোটি আমি একটু জুম করে নিব এডিট করার জন্য। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার ফটোটি জুম করে নিচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু অনেক সুন্দর এডিট শিখে নিতে পারবেন। তো ফ্রেন্ড, আমি জুম করলাম। জুম করার পর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কাট আউট একটি অপশন রয়েছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন কাট আউট এই অপশনে আমি ক্লিক করবো। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম। তো ফ্রেন্ড, ক্লিক করার পরে আমি আমার ফটোটি মাস্ক করে নিব, শুধুমাত্র আমার ফটোটি, ব্যাকগ্রাউন্ড না। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার ফটোটি আমি মাস্ক করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো ফ্রেন্ড, ভিডিওটি অনেক বড় হলো, অনেক কিছু শিখে নিতে পারবেন আপনারা। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মাস্ক করার পর কিছুটা অংশ আমার ফটোর বাইরে চলে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো ফ্রেন্ড, এটা মুছার জন্য আমি অবশ্যই এখানে ম্যান আইকন রয়েছে, এই ম্যান আইকনে ক্লিক করব। তো ফ্রেন্ড, আমি ম্যান আইকনে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ম্যান আইকনে ক্লিক করলাম। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এই অপশনে আমি ক্লিক করব। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে অংশটুকু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এটা আমি মুছে দেবো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা আমি মুছে দেবো, তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে আমি নিখুঁতভাবে এটা মুছে দেবো এবং ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সাইজ কমিয়ে নিব। তো ফ্রেন্ড, কমিয়ে নিলাম। তারপরে জুম করে এটা আমি একটু নিখুঁতভাবে এখানে মুছে দেবো। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মোটামুটি কাজ শেষ আমার এখানে। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে একটি সেভ অপশন রয়েছে। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি, সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ড, আমি সেভ অপশনে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, তারপরে ঠিকমতো আপনার ফটোটি বসিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডের উপর। তো ফ্রেন্ড, আমি যে এখানে বসিয়ে নিলাম সুন্দরভাবে। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ব্রাশ রয়েছে, এই ব্রাশে ক্লিক করবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ব্রাশ, এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম। তারপরে আমার ফটোটি জুম করে আমার ফটোর সাইডে একটু হাইলাইটস করব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার ফটোর সাইডে আমি হাইলাইট করে দিচ্ছি, যাতে এই কালারটা না দেখা যায়। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা নিখুঁতভাবে হাইলাইটস করে নেবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি হাইলাইটস করে নিচ্ছি আমার ফটোর সাইডে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে একটু নীল কালার রয়েছে, তার জন্য আমি হাইলাইটস করে নিচ্ছি। তো ফ্রেন্ড, এই কাজটা আপনারা খুব নিখুঁতভাবে করবেন, তাহলে সুন্দরভাবে ফটো এডিট করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। তো তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, এখানে আমি ক্লিক করব। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ড, আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি আবার টিক মার্কে ক্লিক করে দেবো। তো ফ্রেন্ড, ক্লিক করলাম। তো ফ্রেন্ড, এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো ফ্রেন্ড, এখান থেকে আপনারা অবশ্যই
ইফেক্ট এই অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ড আমি এখানে ক্লিক করলাম। তো ফ্রেন্ড ক্লিক করার পরে এখানে ফ্রেন্ড রিসেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, অর্থাৎ একটা ইফেক্ট রয়েছে। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টে ক্লিক করবেন। তো ফ্রেন্ড এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফ্রেন্ড আমি লেয়ারে ক্লিক করব। তো ফ্রেন্ড লেয়ারে ক্লিক করার সাথে সাথে এখানে নিচের দিকে কতগুলো অপশন চলে আসছে। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্ক্রিন এই অপশনটি সিলেক্ট করে নেব। তো ফ্রেন্ড এই স্ক্রিনে ক্লিক করলে কি হবে, আমার চেহারার ব্রাইটনেস বেড়ে যাবে। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ব্রাশ অপশন রয়েছে, যে ব্রাশ অপশন আমি দেখিয়ে দিচ্ছি, এই ব্রাশে ক্লিক করবেন। তো ফ্রেন্ড আমি ব্রাশে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চুলের ব্রাইটনেস বেড়ে গেছে, তার জন্য আমি এখানে ব্রাশ দিয়ে মুছে দেবো। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র চেহারার ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এই কাজটি খুব নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ড আমি এখানে ক্লিক করলাম। তো ফ্রেন্ড আপনাকে আবারও ইফেক্টে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন এই ইফেক্ট অপশনে আবারও ক্লিক করবেন। তো ফ্রেন্ড এখানে নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। তো ফ্রেন্ড এখান থেকে আপনারা চলে যাবেন আর্টিস্টিক। তো ফ্রেন্ড এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো ফ্রেন্ড এখান থেকে আপনারা যে মোশন ইফেক্টটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ড এখানে আমি ক্লিক করলাম। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড এবং ফটো ব্লোয়ার হয়ে গেছে। তো ফ্রেন্ড আমার ফটো এখন ব্লোয়ার রিমুভ করার জন্য এই ব্রাশ অপশনে আমি ক্লিক করব। তো ফ্রেন্ড এখানে ক্লিক করলাম, এখন আমি মুছে দেব। তো এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি ব্লোয়ার থাকবে, আর আমার ফটোর এই অংশটি আমি মুছে দেবো সুন্দরভাবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মোছা শেষ, এখন আমি টিক মার্কে ক্লিক করে দিব। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। তো ফ্রেন্ড আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আবারও ক্লিক করে দিব এখানে। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে আবারও ক্লিক করে দিব। তো ফ্রেন্ড আমি আবারও ক্লিক করলাম। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দরভাবে এডিট করা হয়েছে। তো ফ্রেন্ড এভাবে এডিট করে যদি আপনারা আপনাদের ফটো ফেসবুকে পোস্ট করেন তাহলে কিন্তু সবাই দেখে অবাক হয়ে যাবে যে কীভাবে আপনি এত সুন্দর করে এডিট করেছেন আপনার ফটোটি। তো ফ্রেন্ড সেভ করার জন্য আপনি অবশ্যই এই আইকনে ক্লিক করবেন। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ড এখানে আমি ক্লিক করলাম। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ অপশন রয়েছে। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেভ চলে আসছে। তো ফ্রেন্ড এখানে সেভ করে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার